আসসালামু আলাইকুম আপুরা, কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমি আপনাদেরকে আজকে সেলাই করে দেখাচ্ছি পাজামার রাবার কীভাবে লাগাতে হয়। প্রথমে আমি 1/2 ইঞ্চি বুটে একটা সেলাই দিয়ে দিলাম। এরপরে রাবারটা আমি 15 ইঞ্চি বাই 30 ইঞ্চি নিলাম। নেওয়ার পর আমি সেলাই করে নিচ্ছি রাবারটা। এরপর আমি 2 ইঞ্চি সেলাইয়ের জন্য রেখেছি, 1/2 ইঞ্চি আমি বুটে লাগিয়ে ফেলেছি, আর 1.5 ইঞ্চি আমি রাবারের উপর দিয়ে দিলাম। রাবারের উপর সেলাই না দিয়ে আমি টেনে টেনে সেলাইটা দুনো কাপড়ের উপর, নিচের কাপড় উপরের কাপড় একসাথে করে তার উপরে রাবার অনুযায়ী আমি সেলাই করে নিচ্ছি। এরকম করে সেলাই করলে আপনার সেলাইটা রাবারটা ঠিকঠাক জায়গায় বসবে। আর যদি আপনারা রাবারের উপর সেলাই দেন তাহলে সেলাইটা সুন্দর আসবে না। তো এইভাবে লাগিয়ে নিন। পেছন থেকে আপনারা রাবারটা টেনে টেনে লাগাবেন, সামনে থেকে টানবেন না, তাহলে কাপড় সামনে অনেক কুচি হয়ে যাবে, সমান হবে না। এভাবে আপনারা উপরে বসাই দিলে সেলাইটা হয়ে যাবে। এবার সেলাই শেষ করার পর আপনারা কুচিগুলো এলোমেলো সুতাগুলো কেটে দিবেন, তাহলে সেলাই সুন্দর আসবে। আর না হলে যদি না কাটেন তাহলে যত সুন্দর করে আপনারা সেলাই করেন না কেন আপনাদের সেলাই সুন্দর দেখাবে না। তাই সুতা কখনো জামার মধ্যে রাখবেন না, সালোয়ারের মধ্যে কখনো সুতো রাখবেন না, সুতো একদম মুড়িয়ে কেটে ফেলবেন। এবার সালোয়ারটা টেনে টেনে একদম মাপ অনুযায়ী চলে যাবে। রাবার যদি টেনে টেনে মাঝখানে সেলাইটা যদি না দিই তাহলে বসার সময় রাবার যখন বড় হবে তখন সেলাইগুলো ছুটে যাবে। তাই একদম কাপড়ের মাপে মাপে রাবারটা টেনে টেনে সেলাইগুলো দিতে হবে। আর যদি আপনার যেভাবে রাবার আছে ওইভাবে সেলাই দিয়ে দেন তাহলে সেলাইগুলো আপনি যখন বসবেন কোমরের মাপ অনুযায়ী তখন সেলাইগুলো ছুটে যাবে। আর যদি রাবারের মাপ অনুযায়ী টেনে টেনে সেলাইগুলো দেন তাহলে এগুলো ছিঁড়বে না বসার সময়। আপনারা এটা টেনে টেনে সেলাইটা দেবেন। রাবারের মাছ বরাবর একদম মাছ বরাবর দিবেন, তাহলে এক কিনার উপর এক কিনার নিচ যদি থাকে তাহলে সেলাইটা যখন শেষ হবে তখন রাবারটা বটে যাবে, এক পাশ ভেঙে পড়ে যাবে। তাই মাছ বরাবর রাবারটা সেলাইটা দিবেন, আপনার রাবারের সেলাইটা দিবেন। আর অল্প অল্প করে ধরবেন, ধরার সময় মনে হবে অল্প, কিন্তু যখন আপনারা টানবেন তখন অনেক বড় হয়ে যায়। তাই অল্প অল্প করে ধরবেন, যেটার দরকার রাবারের ওইটা রাবারের জায়গায় চলে যাবে।